আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন, প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার আবেদনে ভুল হয়ে গিয়েছে, আমি আবেদন করিনি, অন্য কেউ আবেদন করে দিয়েছে, কিংবা আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আবেদন করে ফেলেছেন, এখন জানতে পেরেছেন সেই প্রতিষ্ঠানটা আপনি আবেদন করেছেন জেনারেল পদে, কিন্তু সেই প্রতিষ্ঠানের শূন্যপদটা হচ্ছে টেকনিক্যাল পদ। এখন কি করবেন? অথবা আপনি আবেদন করে ফেলেছেন, এখন জানতে পারলেন যে সেখানে সেই প্রতিষ্ঠানে আসলে শূন্যপদ নেই, এখন কি করবেন? এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি আপনাকে এখন কিছু কথা বলি। আপনি যদি আবেদন না করে থাকেন, আজকে অলরেডি 6 তারিখ শেষ, 7 তারিখ শেষ হয়ে গিয়েছে। 8, 9, 10 আমরা জানি আবেদনের সর্বশেষ ডেট হচ্ছে 10 তারিখ। তো আমরা 8 তারিখের মধ্যে, 9 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করার চেষ্টা করব। 8 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করার চেষ্টা করব। যদি কোনো কারণে সেটা 9 তারিখ যায় তাহলে যেতে পারে, কিন্তু 10 তারিখের জন্য কেউ ভুলে অপেক্ষা করবেন না। এবং এবছর এনটিআরসি যথাসম্ভব চেষ্টা করবে সময় না বাড়ানোর জন্য, অর্থাৎ তারা দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা 18তম যারা নিবন্ধন দিয়েছেন, 17তম যারা বাকি আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে চাচ্ছে এনটিআরসি। এখন আপনি কি করবেন? আপনার তো কিছু ভুল হয়ে গিয়েছে, যারা সাবমিট করেছেন তাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছেন, আমার ইনবক্সে মেসেজ করেছেন, আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা জানাচ্ছেন বারবার যে ভাই আমি ভুল করে ফেলেছি, এখন কি করবো। আমার অনেকে হোয়াটসঅ্যাপেও কল দিয়েছেন। তো আপনাদের কোনো ভুল করে থাকেন, যে ভুল হোক, ছোট হোক বড় হোক, যে ধরনের ভুল হোক, প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে ভুল হোক, প্রতিষ্ঠান ক্রম দেওয়ার ক্ষেত্রে ভুল হোক, কিংবা আপনার আবেদনটি অন্য কেউ যদি করে দেয় সেক্ষেত্রেও, এক কথায় আপনার আবেদনের ক্ষেত্রে যে ধরনের ভুলই হোক না কেন, আপনি দ্রুত সময়ের মধ্যে এবং যদি পারেন আজকের মধ্যেই এনটিআরসি ভবন অর্থাৎ এনটিআরসি বোরাক টাওয়ার আসবেন। আপনি নিজের সশরীরে এসে আপনি আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন। এই আবেদনপত্র কিভাবে কোন ফরম্যাটে দিবেন, আপনার যদি প্রয়োজন হয় আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্ট আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি কারো প্রয়োজন হয় আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাকে জানিয়ে দিব যে আপনি কোন ফরম্যাটে আবেদনটা জমা দিবেন। আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস সংযুক্ত করে দেবেন। একটা হচ্ছে আপনার সনদের সার্টিফিকেট, অর্থাৎ নিবন্ধনের যে সনদ আপনার কাছে আছে সেই সনদের সার্টিফিকেট, এবং যেটি আপনি আবেদন করেছেন সেই আবেদনপত্রের পেইড কপিটা, অর্থাৎ যে আপনি 40টা 25টা 20টা যেই কয়েকটা স্কুল চয়েস দিয়ে বা কলেজ চয়েস দিয়ে, প্রতিষ্ঠান চয়েস দিয়ে যে আপনি এটা পেইড কপি ডাউনলোড করেছেন সেই পেইড কপিটা, এবং আপনার সার্টিফিকেট ফটোকপি, পাশাপাশি আপনার আবেদনপত্র, এই তিনটা জিনিস এনে আপনি ভিডিওটা যখন দেখতেছেন তখনই তারপরে আপনি এই পদক্ষেপটা নেন, যত দ্রুত সম্ভব এনটিআরসি অফিসে জমা দিয়ে দিবেন। এবং আমি ভিডিওটি পরে কনফার্ম হওয়ার পরে আপনার জন্য ভিডিওটি আপলোড দিচ্ছি, যখন আমি জানতে পেরেছি এরই মাঝে অনেকেরই আবেদনের প্রক্রিয়াটা এডিট করে দিয়েছেন, তাদেরকে আবেদন পুনরায় করার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ আপনি আপনারা সবাই জানি যে সাবমিট করার পরে আর আবেদন করার সুযোগ থাকে না, এডিট করার সুযোগ থাকে না, কোনো অপশন নেই, কোনো ধরনেরই সুযোগ নেই। কিন্তু এবছর এনটিআরসি এই সুযোগটা দিচ্ছে, যারা আবেদন করছেন তাদের প্রয়োজন মোতাবেক তারা এডিট করার সুযোগটা করে দিচ্ছেন। তো আপনিও দ্রুত সুযোগটা নিতে পারেন। এই ছিল আজকের পর্বে। আপনাদের আর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।